আমরা আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, মানে তিনজনে আমরা আজকে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই দেখো মাকে হচ্ছে ধান ঝরিয়ে টালিতে দিয়ে দিয়েছিলাম, আর মা হচ্ছে জাল দিচ্ছিল উনুনে। আর আমি ওদিকে উঠোনের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওদিকে আমার উঠোন ঘর ঝাড় দিতে দিতে মার দেখো ধান ভাপ দেওয়া হয়ে গেছে। আর আমি সেই ধানগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে উঠে গেছে। গুড্ডু সোনা খেলা করছিল আর আমরা এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। তা এখন আমি ধানগুলো নামিয়ে নিচ্ছি আর পুরো ধানটা নামিয়ে নেব। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগের দিন তো আমরা দুটালি ধান ভাপ দিয়েছিলাম, আর এখন ওই যে একটালি হচ্ছে নামিয়ে দিচ্ছি। এইটা নামানো হয়ে গেলে আমি আর একটা জল ছেঁকে দেবো, মা জাল দিতে থাকবে আর আমি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তা দেখো কেমন ধোঁয়া উঠছে, এক্ষুনি তো ভাপটা শেষ হলো, সেই জন্যে অত পরিমাণে ধোঁয়া উঠছে। আর ওই যে দেখছো পাশে একটা কাকি দাঁড়িয়ে রয়েছে, সকালবেলার দিকে হাঁটতে হাঁটতে এসেছে, ওনার সব কাজকর্ম সারা হয়ে গেছে সেই জন্য চলে এসেছে। আর আমাদের কিন্তু এখনও সব কাজকর্ম সারা হয়নি, কারণ এদিকে আমি খানিকটা করছি আবার ওইদিকে গিয়ে একটু কাজ করে আসছি, ওই জন্য এখনও আমার পুরোপুরি কাজ শেষ হয়নি। তা ঘরে আমাদের কিন্তু অল্প কিছু ধান সিদ্ধ করা আছে, আর এখন তো মানে প্রচুর পরিমাণে রোদ ওঠে, সেই জন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। আমাদের তো ধানগুলো ছড়ানোর জায়গা নেই, ওই যে মাঠে মেলতে হবে, সেই জন্য এখন তো মাঠ ফাঁকা হয়ে গেছে, সেই জন্য এখন মানে হচ্ছে ধানগুলো সিদ্ধ করে নিচ্ছে আর ওখানে আমরা শুকিয়ে নেব। যতদিন না ওই জমিতে চাষ করবে মানে ততদিন মানে এই কাজগুলো আমরা করে নেব। আর অল্প কিছু ধান আছে, এটা শুকিয়ে গেলে তখন আবার ওইগুলো ভাপ দেওয়া হবে। আর আমাদের একটা চট আছে, চটটাও একদম ছোট্ট, অনেক ধান একবারে সিদ্ধ করে না মেলাও যাবে না, সেই জন্য অল্প অল্প করে নিতে হয়। এই আজকে দুটালি করলো, এর পরের দিন আবার দুটালি করবে, তাহলে হয়ে যাবে। আর সব ধানগুলো তো নামানো হয়ে গেছে, আর ওর মধ্যে না অনেকটা জল ছিল, তাই হচ্ছে দেখো আমি জলগুলো এখন সেকে সেকে ফেলে দিচ্ছি আর ধানগুলো তুলে নেব বলে। আর অল্প পরিমাণ ধান রয়েছে, আর কি বলতো, বেশি জল না দিলে না যদি টালিটা পুড়ে যায় তখন মাজতে তো আবার অনেক কষ্ট হবে, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছে। একটালি ধান তো আমার নামানো হয়ে গেছিলো, আর একটালি সেকে মাকে দিয়ে এসেছি। মা এখন বসে বসে জাল দিচ্ছে আর আমি হচ্ছে এদিকে কাজগুলো করে নিচ্ছি, কারণ দুজন মিলে তো আর একদিকে বসে থাকলে হবে না, মানে একটা একটা করে কাজ তো করে নিতে হবে। তাই মা ওদিকটা সামলাচ্ছে আর আমি দেখো এদিকে গোবর মাটি নিয়ে চলে এসেছি উনুনের পাড়টা লেপার জন্য। মানে বেশি কিছু কাজ আর নেই, এই উনুনের পাড়টা লেপবো আর থালা বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, সেই জন্য উনুনের পাড়টা লেপে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু ওদিকে সব উনুনের পাড়টা পুরো লেপা হয়ে গেছে। আর উনুনের পাড় লেপার পরে ওদিকে তো রোদ চলে এসেছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে ধানগুলো রোদে দিয়ে দিই। তা মা দেখো অল্প অল্প করে গামলায় করে নিয়ে যাচ্ছে, আর আমি বস্তায় করেও অল্প অল্প করে নিয়ে যাচ্ছি, ওই যে দেখছো মাঠের ওখানে দিয়ে দেবো। তো সব ধানগুলো তো নেওয়া হয়ে গেছে, আর অল্প কিছু ছিল, তাই আমি চটটা ধরে নিয়ে একদম ওখানে মেলে দিয়ে আসলাম, একদম রোদে দিয়ে একদম নেড়ে দিয়ে এসেছি। আর গুড্ডু সোনা দেখো আমার কতগুলো জ্বালানি এনে উঠোনের মাঝখানে রেখে দিচ্ছে। তারপরে দেখো আমি চলে গেছি শিম বাগানে শিম আনতে, আর আমাদের গাছে দেখো কত শিম হয়েছে, অনেক দিন ধরে শিমগুলো তোলা হয় না, তাই ভাবলাম আজকে কিছুটা শিম তুলে নিই। তাই দেখো আমি চলে এসেছি শিম তোলার জন্য, আর গুড্ডু সোনাও কিন্তু আমার সঙ্গে চলে এসেছে। গুড্ডু সোনা ওইদিকে টমেটো ছিঁড়ছে আর আমি এদিকে কিন্তু শিমগুলো তুলে নিচ্ছি। তা দেখো শিম নেওয়ার জন্য না কিছু নিয়ে আসিনি, সেই জন্য হচ্ছে হাতে করে ধরে রয়েছি। আর আমাদের গাছে যে শিমগুলো দেখলে সেই শিমগুলো না খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে নানান ধরনের শিম আছে কিন্তু ওইগুলো থেকে মানে আমাদের এই গাছের শিমগুলো বেশি ভালো খেতে লাগে। আর মা তো লাগিয়েছিল অনেক শিম গাছ, শিম গাছে কিন্তু প্রচুর শিম হয়েছে।
তা শিম তুলে তো দেখো আমি বাড়ি চলে এসেছিলাম আর না চানটা করে নিয়েছিলাম। চান করে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতের জলটা তো গরম হয়ে গেছে, তাই ওদিকে হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ডাল বসেছিলাম, ডালের জলটা হচ্ছে একটু গেলে দিয়েছে আর ডালটা এখন ফুটছে। তা গুড্ডু সোনা দেখো বারবার কিন্তু ওই হাতাটা নিয়ে নাড়ার চেষ্টা করছে, ওকে আমি বলছি সরে যা, ও কিন্তু কিছুতেই সরছে না। তা আমার ডালটা কিন্তু ফুটে গেছে, আমি দেখো ওই হাতাটা দিয়ে বেশ ভালো করে একটু ডালটাকে নেড়ে নিচ্ছি যাতে একদম মানে মসৃণ হয়ে যায়। আর না গোটা গোটা থাকলে খেতে অতটা ভালো লাগে না, তাই হচ্ছে ভালো করে ঘুটে দিলাম ডালটা। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি ওই যে গাছ থেকে আমি শিম তুলে নিয়ে আসলাম আর 2-4টে ডাঁটা একটু দিয়ে দিয়েছি। আর লঙ্কাটাও চিড়ে দিয়েছি অল্প করে, কারণ গুড্ডু সোনা খাবে তো, বেশি ঝাল হলে তো ও আবার খেতে পারবে না। আর আমার এদিকে ডাল হতে হতে কিন্তু ওদিকে ভাত হয়ে গেছিলো আর আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। আর আমি ডালটা এখন নামিয়ে নিলাম গামলার মধ্যে। ডাল তো আমার হয়ে গেছে আর এখন আমি রান্না করে নেব মটর শাক। আর হচ্ছে যে একটু চাটনি করব, গুড্ডু সোনা চাটনি খেতে তো ভীষণই ভালোবাসে। আর এখন আমি ওই মটর শাকটাকে রান্না করে নেব আর চাটনিটাও তো রান্না করে নিতে হবে। তা রান্না বান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে ডাল, মটর শাকের ঘন্ট আর হচ্ছে এদিকে গুড্ডু সোনার জন্য চাটনি করেছি। তা ডালের মধ্যে তো কি দিয়েছি তোমাদের তো বলেছি, আর শাকের মধ্যে একটু আদা দিয়েছিলাম। আর মাছ টাছ তো হয়নি, তা মাছও দিতে পারিনি। তো ওদিকে তো সব রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছি। আর এইদিকে দেখো ওই যে আমাদের জমিতে যে মটর শাক হয়েছে আর ওই মটর গাছে না শিম হয়েছিল, তাই সেই শিমগুলো সেদ্ধ করে নিচ্ছি, মানে পরে খাবো বলে। তা দেখো খাওয়া দাওয়ার পরে হচ্ছে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর গুড্ডু সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো ওই যে শিমগুলো সেদ্ধ করেছিলাম সেইগুলো নিয়ে রোদে চলে এসেছি। আর ওই যে সকালবেলা যে কাকিমাকেটা দাঁড়ানো দেখেছিলে, তিনি আবার রোদে বসে রয়েছে, তাই কাকিমাকে বলছি তুমি একটু নাও খাও আর আমিও খাই, কারণ এগুলো অনেক ছোটোবেলাতে খেয়েছি আর তেমন হচ্ছে মটর শাক এদিকে হয় না তো আর খাওয়াও হয় না, তাই অনেক বছর পরে কিন্তু এই শিম সেদ্ধগুলো খাচ্ছি আমরা দুজন বসে। আর দেখো আমার শিম টিম খাওয়া হয়ে গেছে আর ধানে এখন কিন্তু ছায়াও পড়ে গেছে, তাই হচ্ছে ধানগুলো জড়ো করে দিচ্ছি আর এখন বস্তার মধ্যে ভরে নেব। তাই কি বলো তো বন্ধুরা, এই যে যে সমস্ত কাজগুলো আমি করি মাঝে মাঝে মাও করে, মানে মার শরীরটা তো খুব একটা ভালো না, সেই জন্য মা হচ্ছে মানে টুকটাক অল্প স্বল্প কাজ করে আর বেশিরভাগ কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। আর দোকান বাজার সবই আমাকে করতে হয়, রান্না বান্না মানে অনেক কাজ। তারপরে গুড্ডু সোনা রয়েছে, মানে সব কিছু তো দেখতে হয় চারিদিকে। আর মাও তো অসুস্থ, মাও সবসময় হচ্ছে কাজ করতে পারে না, তাও আমার সঙ্গে যেটুকু পারে সেটুকু কিন্তু হেল্প করে, মানে আমার গুড্ডু সোনাকে দেখে, ওটাই তো সব থেকে বড় কাজ না। আর সেই জন্য তো আমি সব কাজ একা একা করতে পারি, গুড্ডু সোনাকে একটু দেখে বলে। তা দেখো আমাদের ধান কিন্তু সব বস্তায় ভর্তি করা হয়ে গেছে, আবার কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছি, আবার কালকে সকালে হচ্ছে রোদে নিয়ে আসবো। এইভাবেই কিন্তু কষ্ট করে আমাদের দেখো প্রত্যেক বছর ধানগুলো শোকাতে হয়। এছাড়া কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই যে এই জমিটা যখন ফাঁকা হয় প্রত্যেক বছর আমরা এখানে ধান শুকাই। তা আমাদের সব ধান তো নেই, ভালো করে পড়ো, ঠিক করে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, তারপরে আচ্ছা একটু পড়ে শোনাও তো। হ্যাঁ, হুম, তারপরে 4। আচ্ছা আচ্ছা আমি বলবো না। 3, হুম, 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 9-এর পরে 10। ভেরি গুড। হুম, হুম, হাত দিতে হয় ভালো করে। এই দেখো এইটা 15, এইটা 15, এখানে হাত দাও। হ্যাঁ 15, হ্যাঁ, হুম, হুম, ভালো করে বইয়ের দিকে এগিয়ে বসে পড়ো, ভালো করে ওরকম করে পড়তে। বন্ধুরা আমরা বিকেলবেলা ধান তুলে তারপরে সন্ধে প্রদীপ জেলে আর গুড্ডুকে খাইয়ে আমরা গেছিলাম একটু বাজারের দিকে, আর বাজার থেকে চলে এসেছি।
আর গুড্ডুকে একটু পরিয়ে নিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখো ভাতটা গরম করতে দিয়েছি, এখন ভাতটা গরম করে আমরা খেয়ে নেব। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। এটা সবাইকে গুড নাইট।